৮৭ ঘণ্টা ধরে চলা ভারত-পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। প্রতি ঘণ্টায় $1 বিলিয়ন ক্ষতিতে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে thenews.com.pk। প্রতিবেদনে বলা হয়েছে, ৭ মে রাত ১টা ৫ ভারতীয় বিমান বাহিনীর অপারেশন সিন্দুর নামের একটি সামরিক অভিযান শুরু করে, যা ২৩ মিনিট স্থায়ী ছিল। এর জবাবে পাকিস্তান তার বিমান বাহিনী, স্থলবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সহ একত্রে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান বিমান বাহিনী তাদের প্রধান বহুমুখী যুদ্ধ বিমান হিসেবে চীনের তৈরি J-10C নামের বিমান ব্যবহার করে, যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও উন্নত বৈদ্যুতিক প্রতিরোধ ব্যবস্থা দ্বারা সজ্জিত ছিল। ৭ মে রাত ১টা ৫ থেকে ১টা ৩০ মধ্যে পাকিস্তান বিমান বাহিনী ৩টি ফরাসি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়, যা এই ধরনের বিমানের প্রথম যুদ্ধক্ষেত্রে পতনের ঘটনা। এই ৮৭ ঘণ্টা ২৫ মিনিটের সংঘাতে ভারতের প্রধান শেয়ার বাজার সূচক নিফটি ও সেন্সেক্স একত্রে প্রায় $৮২ বিলিয়ন মূলধন হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় $৮০ লাখ বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষতি হয়। জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সম্প্রচার, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে প্রায় $৫ কোটি ক্ষতি হয়। সামরিক খাতে প্রায় $10 কোটি ও যুদ্ধবিমান ধ্বংসের ফলে প্রায় $40 কোটি ক্ষতি হয়েছে। পণ্য পরিবহন ও বাণিজ্যিক লেনদেনে বিঘ্ন ঘটায় প্রায় $200 কোটি ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক $৮৩০০ কোটি। অন্যদিকে পাকিস্তানের শেয়ারবাজারের প্রধান সূচক প্রায় ৪.১% কমে গিয়ে মোট $২৫০ কোটি মূলধন হারিয়েছে। পাকিস্তানের ক্রিকেট লিগ স্থগিত হওয়ায় সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে প্রায় $1 কোটি ক্ষতি হয়। আকাশপথ বন্ধে বাণিজ্যিক বিমান চলাচলে প্রায় $2 কোটি ক্ষতি হয়েছে। প্রতিদিন সামরিক ব্যয় ছিল প্রায় $2.৫০ লাখ। ড্রোন ও ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য আনুমানিক $30 কোটি ব্যয় হয়েছে। বিদেশি বিনিয়োগের আস্থা কিছুটা কমে গেলেও তা পরিমাপযোগ্য নয়। মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $400 কোটি। IBTV USA, নিউ ইয়র্ক।